হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই মুহূর্তে আমি রয়েছি সেই কৃষ্ণনগর কালীর মেলা। আর এখানে প্রতি বছর কিন্তু হয়ে থাকে কালী পুজো। ঐতিহাসিক পূর্ব মেদিনীপুরের একটা বড় মেলা, ঐতিহাসিক মেলা। আর এখানে কিন্তু লাখো লাখো মানুষের কিন্তু মায়ের কাছে কিন্তু আসে, মায়ের সুখ দুঃখের কথা কিন্তু বলে থাকে। সেটাই তোমাদের আজকে তুলে ধরবো। আজকের পুরো মেলাটার যে রেডি হয়েছে সেটা এবং মন্দিরটা কীভাবে সাজানো হয়েছে সমস্ত কিছু তোমাদের পাশে আজকে তুলে ধরবো। তো জয় জয় রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা রানী মা। অবশ্যই কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে আর মাইক সেটও চলছে, সাউন্ড চলছে, তার জন্য হয়তো ভয়েসটা হয়তো কমও আসতে পারে। আর যেসব বন্ধুরা তোমরা ফেসবুক থেকে দেখছো তোমাদের বলে রাখি, অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দেবে ভিডিওটা যদি ভালো হয়ে লাগে থাকে। আর যেসব বন্ধুরা আসতে চাইছো এখানে, তো তারা অবশ্যই আসতে পারো। প্রথম কমেন্টে কিন্তু থাকবে তোমাদের লোকেশান এখানে আসতে হলে। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তোমাদের বলে রাখি, অবশ্যই কিন্তু তোমরা আসতে পারবে। ডিসক্রিপশানে কিন্তু থাকবে লোকেশানটা, অবশ্যই তোমরা আসতে পারো। তো চলো তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো চলো কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো। বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি একদম পুজোর মধ্যে, আর মণ্ডপ তোমাদের কাছে তুলে ধরো। অবশ্যই কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো। এই দেখতে পাচ্ছ মন্দির, আর এদিকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এদিকে দোকানগুলো সব বসে গেছে, ঠিক আছে। এদিকে আইসক্রিম স্টল রয়েছে, আর এদিকে তো চলো পুরো মেলাটা কিছুটা যতটা পারো তোমাদের কাছে তুলে ধরবো, অবশ্যই সঙ্গে থাকবো। আর এদিকে দেখতে পাচ্ছ সামনে যে ঘরটা, এটা হচ্ছে যাদের মানসিক রয়েছে, পাঠা বলি বা সমস্ত কিছু এখানে কিন্তু এসে কিন্তু এখানে রেস্ট নেবে, তার জন্য কিন্তু এত বড় করে বানানো হয়েছে। আর এদিকে দোকানপাট বসছে, এখনও রেডি হয়নি, রেডি করতে একটু সময় লাগে। দেখতে পাচ্ছ এতটা প্লেস রয়েছে, দুভাগে কিন্তু ভাগ করে করা হয়েছে। সবাই কিন্তু এখানে রেস্ট নেবে তার জন্য। তো চলো এরপরে দেখাবো। আর সমস্ত দোকানও, কিছু দোকান রেডি হচ্ছে, পুরো দোকান এখন রেডি হয়নি। আর এদিকে একটা রাস্তা যাচ্ছে। আর এদিকে রয়েছে ডিস্কো সার্কাস। তো কালকে রাত্রে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু মাঠগুলো ভিজা আছে। আর এদিকে দেখতে পাচ্ছ দোকান, এদিকে সমস্ত কিছু বসছে। যারা আসতে চাও অবশ্যই লোকেশান দেখো আর চলে আসো একদম মেলার মধ্যে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ গাড়ি সব রেডি চলছে, আর এখনও জিনিস ঢোকার কাজ চলছে। দেখতে পাচ্ছ গাড়িতে করে আসছে। তো রেডি হতে হতে আজকে সন্ধ্যা হয়ে যাবে, তারপর রাত্রে কিন্তু লাখো লাখো মানুষের ভিড় জমে যাবে এখানে, ঠিক আছে। তো রাত্রে ছোটোখাটো ব্লগ আসবে তোমাদের পাশে। আর এদিকে আবার একটা রাস্তা, এটা ও মন্দিরের গিয়ে উঠেছে, দেখতে পাচ্ছ এই যে মন্দির। এদিকে দোকান রয়েছে। তো যারা আসতে চায় অবশ্যই চলে আসতে পারো তাড়াতাড়ি, ঠিক আছে। প্রচুর প্রচুর দোকান।
এই সেই পুকুর যেখানে মাকে বিসর্জন দেওয়া হয়। তো মার কাছে যারা অর্থাৎ দিচ্ছে তাদের যারা স্নান করে এখান থেকে দেখতে পাচ্ছ। আর এই সাইডে একটা ঘাট রয়েছে। দেখতে পাচ্ছ এই সাইডে এখনো দোকানের কাজ চলছে, এখনো বসার কাজ চলছে, ঠিক আছে। আর সবাই মোটামুটি মেলার দিকে আসছে কিছুজন দেখতে মেলার, ঠিক আছে। তো পুরো মেলাটা কমপ্লিট হয়ে গেলে একটা দেখার মতন। তো পূর্ব মেদিনীপুর ঐতিহাসিক মেলা খেজুরি থানার মধ্যেই পড়ে। তো যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। আর এদিকে দেখতে পাচ্ছ সমস্ত দোকানপাট বসার কাজ চলছে, যেহেতু ঠাকুরনগর যে জানো তো সেখানে মেলা চলছিল। তো সেখানে মেলা শেষ হওয়ার পরেই কিন্তু ভেঙে দোকান আসছে, তার জন্য লেট হয়ে গেল এবছর। নাহলে আগে থেকে কিন্তু দোকান এসে এখানে বসে থাকে, ঠিক আছে। এখনো পর্যন্ত প্রথম 2 দিনের বৈদ্যুতিক আলোর অগ্রিম বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি, যে সমস্ত দোকানদার এখনো পর্যন্ত বৈদ্যুতিক আর এটা মন্দিরের দিকে যেতে রাস্তা। তো পুরো মেলাটা ঘুরতে অনেক টাইম লেগে গেল। তো ভিডিওটা বড় হয়ে যেতে পারে, তো অবশ্যই মন দিয়ে দেখো, ভিডিওটা ভালো লাগবে। আর যারা আসতে চাও অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। লোকেশান তোমাদের পাশে থাকবে। কাকা তো এইটাই হচ্ছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে। এই সেই মন্দির। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বন্ধুদের শেয়ার করে দেবে। তো যারা আসতে চাও অবশ্যই লোকেশানে ট্রাই করো এবং চলে আসো। তো চলো, টাটা।